দেখুন 2022 সালের এক প্রতিবাদ কর্মসূচি আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি একজন জনজাতি মহিলা ওনার রূপ নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল অখিলগিরি। এই পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির একজন দায়িত্বপ্রাপ্ত তখন মন্ত্রী ছিলেন এবং সে একজন মহিলার রূপ নিয়ে গায়ের রং নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল এবং যুব মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলা তার বিরুদ্ধে প্রতিবাদ এবং পথ অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পুলিশের সাথে মোটামুটি একটা কপারেশন রেখেছে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু পুলিশ তো তৃণমূলের পার্টি অফিস দ্বারা পরিচালিত এবং পুলিশ আমাদের সেই কর্মসূচিকে ছত্রভঙ্গ করার জন্য যথেষ্ট চেষ্টা চালায়, প্রচুর কর্মীদের মারধর করে, অনেকে আহত হন। আজকে 3 বছর অতিক্রম হওয়ার পর 2022-এর ঘটনা, আজকে 2025 সাল, আজকে আমরা জানতে পারলাম যে আমাদের নামে 6খানা আইপিসি লাগিয়ে, তখন আইপিসি ছিল এখন বিএনএসএস হয়েছে, 6খানা আইপিসি লাগিয়ে তার মধ্যে 2টো কগনিজেবল অর্থাৎ নন বেলেবল সেকশন 2টো লাগিয়ে 332 এবং 353 সেটা লাগিয়ে, সেই সেকশন 332 হচ্ছে মানে ভলেন্টারিং কজিং হার্ট, পুলিশের গায়ে আমরা নাকি হাত দিয়েছি, সুমোটো মামলা হয়েছে, পুলিশ নিজে থেকে মামলা করেছে। এবং আজকে 3 বছর পর পুজোর ঠিক আগে যখন কোর্ট বন্ধ হবে তখন আমাদের বাড়িতে নোটিশ আসছে যে আমাদের নামে মামলা হয়েছে। ভাবুন এই কত বড় হাস্যকর বিষয় এবং কতটা প্ররোচনামূলক যে পার্টি, যারা বিজেপি পার্টি করছে তাদের এইভাবে ফাঁসানো হচ্ছে। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, যদি আমরা পুলিশকে যদি আমরা মারধর করে থাকি, সেই 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হলো না। 3 বছর হয়ে গেল, কোনো অ্যারেস্ট হলো না, কোনো নোটিশ এলো না। চার্জশিট জমা হওয়ার পর আমরা জানতে পারছি যে আমাদের নামে মামলা হয়েছে, মানে এতদিন পরে, পুজোর সময়, একদম পুজোর সময়। তো কারা করছে? দেখুন স্বাভাবিকভাবে বীজপুর থানা বলুন, গোটা বাংলার পুলিশ বলুন, সিন্স আমি ব্যারাকপুরের রাজনীতিটা বা এখানকার বিজেপির সাথে আমি যুক্ত এবং এখানকার যুব সংগঠনের দায়িত্ব আমার আছে, তো স্বাভাবিকভাবে ব্যারাকপুর কমিশনারেটের কথাটাই আমি বেশি বলবো। গোটা ব্যারাকপুর কমিশনারেট পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দ্বারা পরিচালিত। ওনাদের যখন খুশি তখন নাম অ্যাডিশন করেন, যখন খুশি নাম ডিলিশন করেন। এই হচ্ছে আজকে দিনে পরিস্থিতি। মমতা ব্যানার্জি মনে করছেন এইভাবে মিথ্যা মামলা দিয়ে বিজেপি কর্মীদের আটকাবেন। আমি আগেও বললাম, এখনো বলছি, আমি কোনো গুন্ডা নই, মস্তান নই, তোলাবাজ নই। অর্থাৎ এই ধরনের ভুয়ো মামলা দিয়ে, এর আগে আর্মস অ্যাক্টে মামলা দিয়েছে, অ্যাটেম্পট টু মার্ডারের মামলা দিয়েছে। আমরা প্রতিবাদ করতে যাচ্ছি, তৃণমূল কংগ্রেসের লুম্পেন বাহিনী, গুন্ডা বাহিনী এসিপির সামনে, আইসির সামনে আমাদের মারধর করছে। কয়েক কর্মী এমসি অ্যাডমিট হয়ে গেল, অথচ আমাদের নামে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা দিয়ে দিল। এই যে মামলাগুলো দেওয়া হচ্ছে, এগুলো আমাদের দিয়ে লাভ নেই। আমরা যথেষ্ট নিষ্ঠার সাথে আজকে এই পার্টিটা করছি। সুতরাং মমতা ব্যানার্জিকে আমি এটা বলতে চাই যে আপনি যেভাবে বিরোধীদের দমন করার চেষ্টা করছেন, এটা আপনি পারবেন না। আজকে আপনাকে হিজাব পরে পুজোর উদ্বোধন করতে হচ্ছে, বাংলার মানুষ দেখেছে, বাঙালি হিন্দু এটা দেখছে। এসআইআর নিয়ে আপনার এত লাফালাফি, এত আপনার বিরোধিতা, ইলেকশন কমিশনের কাজে আপনি বাধা দিচ্ছেন, এটা বাংলার মানুষ বুঝতে পেরে যে 26-এ নির্বাচনে আপনি আসছেন না, আপনি ফিরছেন না, তাই আপনার এত নাটক। এখন আপনি কি পদক্ষেপ নেবেন? দেখুন, আমি কোর্টে আমরা হাজির হয়েছি, কোর্টের সামন নোটিশে আমরা সম্মান জানিয়ে হাজির হয়েছি। আজকে বিশেষভাবে মিডিয়ার কাছে এই কথাই বলা যে এটা প্রথমবার নয়, এটা দিনের পর দিন চলে যাচ্ছে এবং যত নির্বাচন এগিয়ে আসছে এই যে আচরণ আমাদের সাথে, এটা আমার মনে হয় জনসমক্ষে এটা বলা উচিত। তাই আজকে আপনাদের কাছে এই সমস্ত কথাগুলো রাখা। আচ্ছা, আমাদের জেলা সভাপতি বিষয়টা ভালো করে জানেন এবং আমাদের প্রদেশ স্তরে এই সূচনা গেছে এবং পার্টি এই বিষয়ে বিবেচনা করছে। পুলিশ তো পুলিশের কাজ করছে না, পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের কাজ করছে। যিনি থানার আইসি তিনি হচ্ছেন তৃণমূলের টাউন প্রেসিডেন্ট, যিনি এসিপি তিনি সাব ডিভিশনটা দেখেন, আর যিনি হচ্ছেন সিপি তিনি হচ্ছেন জেলা সভাপতি। অর্থাৎ এই পুরো পার্টিটা পুলিশ প্রশাসনকে দিয়েই চালানো হয়। পুলিশ যা করবে, যতটা করবে, মমতা ব্যানার্জির পার্টির কাজ ততটাই হবে। ঠিক আছে।